سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর নিয়ে আসবেন জনাব হযরত মাওলানা আহসানুল্লাহ জিহাদি সাহেব। দ্বিতীয় বক্তা সহ আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করছেন সম্মানিত আমার আপনজন জনাব হযরত মাওলানা জনাব আমানুল্লাহ আমান। আল্লাহ রাব্বুল আমিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই মাহফিলকে তার আরশে আজিমে লিখে নেন, সবাই আমিন। সমত হাজরিন, কথা নাই, মূল বক্তব্যই চলে যাব ইনশাআল্লাহ। আজকে আলোচনার শুরুতেই আমি আপনাদের মাঝে যে আলোচনা করতে চাই সেটা হলো সূরা আল ইনফিতার। সূরা আল ইনফিতার যে সূরা হলো, এর সংখ্যা হলো 82। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমার এই সূরার মধ্যে বলতেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। সম্মানিত হাজরিন, তাওহীদ জনতা, সূরা আল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিতেছেন, গোটা জাতিকে জানিয়ে দিতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিতর্ণ হবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে জমিনে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলোকে একাকার করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, দেখেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইযাস সামাউ ফাতারাত, ওই যে আমরা আসমান দেখতেছি, আল্লাহ রাব্বুল আমিন যে আসমানটা তৈরি করেছেন, খুঁটিবিহীন যে আসমান তৈরি করেছেন, এই আসমানটা বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন নক্ষত্রপুঞ্জগুলো, চন্দ্রগুলো, নক্ষত্রগুলো কেমন যখন শুরু হয়ে যাবে, তখন আমার ভাইরা নক্ষত্রগুলো ঠাস ঠাস করে জমিনে পড়বে। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইযাল বিহার
সিরাত। রব্বে কারীম 3 নম্বরে এয়াতির কোটে 3 নম্বরে রব্বে কারীম বলতেছেন, আর যখন সমুদ্র গুলোকে একাকার করে দেওয়া হবে, কিয়ামতের বিভীষিকাময় যখন হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দিবে। নীল নদের পানিগুলো যেমন একটা সাদা, একটা মিঠা, একটা নীল, আর একটা সুন্দর করে মিশিয়ে দিবেন, পৃথিবীর জমিন গুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। আর কবরে যা কিছু আছে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর কবরের মধ্যে যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ কবরের মধ্যে মাটি সহিত হয়ে গেছে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর যখন কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে, কবরগুলোকে আপনার আমার কবর থেকে মানুষগুলো যখন পিঁপড়ের সারের নিয়ে উঠে যাবে হাসরের মাঠে, কেন আল্লাহু আকবার। আমার কলিজার ভাইরা, তাওহীদ জনতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাইকে ফুঁক দেবেন, সিংহায় যখন ফুঁক দিবেন, দেওয়ার সাথে সাথে এই আসমান গুলো, এই জমিন গুলো সব আপনার উঠতে থাকবে। আল্লাহু আকবার। দ্বিতীয় যখন ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন যা কিছু দেখতেছেন সবগুলো আপনার আমার লন্ড ভন্ড হয়ে যাবে। তৃতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে আসমানে। তৃতীয় ফুৎকারে আল্লাহর অর্ডারে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, তৃতীয় ফুৎকারে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে যখন ফুৎকার দিবেন, আমার প্রিয় ভাইরা, কলিজার ভাইরা, এই জমিনে যা কিছু আছে সবগুলো আপনার আমার সমান হয়ে কবর থেকে, কবর বসিরাত, কবর থেকে আপনার আমার উঠে সবাই পিঁপড়ের সারে নাই উঠতে থাকবে হাসরের মাঠে। কোন আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, আমার যখন কবর থেকে উঠতে থাকবে হাসরের মাঠে, তো ঘামগুলো মাটিতে পড়তে থাকবে, ঘামগুলো মাটিতে পড়তে থাকবে কাফের এবং মুশরিক নাসারাদের। কাফের এবং মুশরিক ইহুদি নাসারাদের যখন ঘাম পড়তে থাকবে, যারা নামাজ আদায় করে নাই, যারা কোরআন পড়ে নাই, দুনিয়াতে যারা ইসলামের বিরোধিতা করেছে, আমার প্রিয় ভাইরা, হাসরের মাঠে তাদের ঘামগুলো পড়তে থাকবে। আর যার গুনাহ যার যা আছে, আপনার আমার গুনাহগুলো তার আপনার আমার মাপকাঠি কারোর গোড়ালি পর্যন্ত, কারোর নাভি পর্যন্ত, কারোর মুখ বরাবর পর্যন্ত, এইভাবে করে করে ঘামগুলো পুষে পরিণত হবে। ওখানে হাসরের মাঠে শুধু একটাই শব্দ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষগুলো বলতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ও প্রাণের স্বামী রে, কেউ কাউকে চিনতে পারবে না। আয়েশা বলতেছে, আমরা তো মহিলা, আমরা তো হাসরের মাঠে উঠবো, পুরুষেরা কি আমাদেরকে দেখবে নাকি? প্রিয় সাথী বন্ধুগণ, আমার মা চাচিরা উঠবে, মহিলা উঠবে, পদ্মাওয়ালা মহিলা উঠবে, সদবী মহিলা উঠবে, ওই হাসরের মাঠে উঠবে। নবীর স্ত্রীরা উঠবে, বুজুর্গরা উঠবে। কিন্তু নবী যখন বললেন, আয়েশা শোনো,
ওই হাসরের মাঠে কেউ কারোর চিনতে পারবে না। আল্লাহু আকবার। কেউ কারোর চিনতে পারবে না। বলতেছেন কেউ কারোর চিনতে পারবে না, তো চোখ পড়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে শোনো, সেদিন চোখগুলো নিম্নগামী থাকবে না, আসমানের দিকে শুধু উঠবে আর তাকাবে। কেন? আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, আমার আল্লাহর প্রিয় আশিক বান্দারা শোনেন, শুধু তাই নয়, নবীজির কাছে আয়েশা আবদার করে নামাজের পাটিতে বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন দিনে আপনি কি আমাদের পাশে থাকবেন নাকি? আমার প্রিয় ভাইরা, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, ওই হাসরের কঠিন মাঠে আমি তোমাদের পাশে থাকতে পারবো না একটাই কারণে, তোমরা যদি এই দুনিয়ায় তোমরা যদি ভালো কাজ করো, আমল করো, তাহলে আমি পাশে থাকবো, আর আমল ছাড়া কিন্তু আমি পাশে থাকবো না। আমার সাথী বন্ধুগণ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আপনি কোথায় থাকবেন? বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন আল্লাহু আকবার। আমি নবীজি উম্মতেরা এক জায়গায় থাকবে, তোমরাও এক জায়গায় থাকবে, আমিও এক জায়গায় থাকবো, সেই জায়গার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুত্তাকি হও, তাহলে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছাবে, কিন্তু কখনো তোমাদেরকে সুবহানাল্লাহ। তোমরা মুমিনরা যখন আমার হাতের গ্লাসের পানি খাবে, হাউজে কাউসারের পানি খাবে, হাউজে কাউসারের পানি যখন তোমরা খাবে, শোনো ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমাদের জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকবে। ফেরেশতারা তোমাদের সালাম দিয়া দিয়া তোমাদেরকে ঢোকাবে ওই জান্নাতের মধ্যে। আমার হাউজে কাউসারের পানি খাবে, জান্নাতের মধ্যে ঢুকবে, কোনোদিন পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আয়েশা দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কোথায় থাকবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমি আর এক জায়গায় থাকবো, সেই জায়গায় হলো যখন তোমাদের যখন দাড়ি পাল্লায় তোমাদের ওজন দেওয়া হবে, মিজানে যখন ওজন দেওয়া হবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল তবে আপনি কোন বারে থাকবেন? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মিজানে পাল্লায় ডান বারে থাকবো। কোন সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আমার কলেজের ভাইরা, আপনি আমি যদি ইমানদার হই, আপনি আমি যদি মুত্তাকি হই, নামাজওয়ালা হই, পরহেজগার বান্দা হই, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার আমার নবী কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তৃতীয় নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কোথায় থাকবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, আমি আরেক জায়গায় থাকবো।
সম্মানিত উপস্থিতি, আমার এলাকাবাসী, আমার বক্তব্য শেষ। যতটুকু কথা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। এখনই আজান হবে।